সবাই বসে বলুন। সমস্ত বিজেপি কর্মীদের আহ্বান জানাচ্ছি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি রাস্তায় বসে আছে, আপনারা প্রত্যেকেই বসে বলুন, প্রত্যেকেই বসে বলুন, যে যেখানে আছে রাস্তায় বসে বলুন। আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের বিরোধের স্বর সমস্ত রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেব। রাজ্য প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস গোটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে, তারই প্রতিবাদে রাহুল সিনহার নেতৃত্বে আপনারা জানেন আজকে প্রায় 1.5 মাস যাবৎ পৌর নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে পশ্চিমবাংলায় এক প্রহসন অনুষ্ঠিত হল, আর এই প্রহসন নির্বাচনের দিন ঘোষণার পর থেকে শুরু হয়েছে, যাতে বিজেপির কেউ প্রার্থী হতে না পারে। প্রথমভাবে তার চেষ্টা, প্রার্থীদের উপর হামলা, প্রার্থীদের হুমকি, কার্যকর্তাদের উপর হামলা। যখন এত সমস্ত করে যখন বিজেপিকে আটকানো গেল না, তখন এরা গুন্ডা বাহিনীর হাতে পুরো নির্বাচন ব্যবস্থাটা ছেড়ে দিলেন। এবং এই নির্বাচনে প্রথম থেকে কমিশন বলেছিল কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, এবং রাজ্য সরকার তালবাহানা করে কেন্দ্রীয় বাহিনী যাতে না আসতে পারে শেষ লগ্নে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দেয়, আর কেন্দ্রীয় বাহিনী আসার সময় থাকে না। কিন্তু ওই সময় আমি বলেছিলাম কেন্দ্রীয় বাহিনী আসবে। আজ প্রমাণ কেন্দ্রীয় বাহিনী এসছে। আমি যে বক্তব্য রেখেছিলাম তা যে সত্য তা প্রমাণ হয়েছে। কেন্দ্রীয় বাহিনী বাংলার মাটিতে এসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই নির্বাচন কমিশন আর তৃণমূলের সরকার কেন্দ্রীয় বাহিনীকে হাজারদুয়ারি দেখতে পাঠিয়েছেন, বুথে পাঠাননি। কারণ ভোট লুট করবে তারই পরিকল্পনার জন্য কেন্দ্রীয় বাহিনী যা এসছে তাকেও কাজে লাগানো হয়নি। কেন্দ্রীয় বাহিনীকে বেড়াকে বসিয়ে রাখা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে হাজারদুয়ারি দেখতে পাঠানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে কোনোভাবে নির্বাচনী কাজে সেইভাবে লাগানো হয়। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং তৃণমূলী আদাতে আজ পশ্চিমবাংলায় এক নির্বাচনী লুট সংগঠিত হয়েছে। সেই নির্বাচনী লুটের বিরুদ্ধে আমরা আজ পথে নেমেছি। আমরা আজকে ধর্মতলা থেকে মিছিল করে এক বিক্ষোভ কার্যক্রমের জন্য আমরা এখানে পৌঁছেছি। আজকের এই কার্যক্রমের মাধ্যমে আমাকে এই কারণে বাইরে রাখছি, নরেন্দ্র মোদীর সরকার দেশকে মাথার উপরে তুলছে, আর এই সরকার বাংলাকে নিচে নামিয়ে দিচ্ছে, পাতালে প্রবেশ করাচ্ছে। আন্দোলন এই সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়। সেই কারণে রেলকে আমরা বন্ধের আওতার বাইরে রাখছি। বাকি সড়ক, দোকান থেকে শুরু করে সর্বত্র বন্ধের মধ্যে থাকবে। ইতিমধ্যে আরেকটি রাজনৈতিক দল বন্ধ দেখেছে। আমি কংগ্রেসী বন্ধুদের আহ্বান করতে চাই, কংগ্রেসী বন্ধুরাও আলাদাভাবে 30 তারিখে বন্ধ ডাকুন। আমরা অন্য ডেটে বন্ধ ডাকতাম, কিন্তু আমরা চাই না বাংলার মানুষকে কষ্ট দিতে। কারণ আমরা যদি আরেকদিন বন্ধ ডাকি
স্বাভাবিকভাবে বাংলা অচল হবে, স্বাভাবিকভাবে বাংলার আর্থিক ক্ষতি হবে।